আপনি যখন কাজে গেছেন, কাজে যাওয়ার পরে আমাদের কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহ বিদায় করে নিয়ে গেছেন। আমাদের সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ও স্বামী, আমাদের সন্তান দুনিয়ায় নাই। আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জার জার করে চোখের পানি গলে সাইরা দিছে। আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিল, বিবি আবার আমি বাসায় আসার পরে সঙ্গে সঙ্গে কেন বললা না? আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিল, স্বামী আপনার ঘরের মধ্যে আসার পরে সাথে সাথে যদি বলি, না জানি আপনার মনের মধ্যে কোনো কষ্ট পড়া যায়, এই জন্য আমি বলি নাই। খাওয়াইলাম, আপনার খায়সাত পুরা করলাম, আপনার খেদমত করলাম, আপনার অনুমতি নিয়ে আপনার কাছে এই কথাটা ব্যক্ত করলাম। আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে চোখের পানি ছাড়লেন। কাজ করার জন্য বাড়ি থেকে বিদায় নিলেন। বিবির কাছে বললেন, বিবি তুমি বাসায় থাকো, ছেলেটার দিকে নজর রাখো, খেয়াল রাখো। আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করার জন্য গেলেন। যাওয়ার পরে দিক দিয়া ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বর্তমান যুগে তো মোবাইল ইন্টারনেটের যুগ, মুহূর্তের মধ্যে স্বামীর কাছে খবর পৌঁছানো যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো মোবাইল ছিল না। ওই সাহাবীর স্ত্রী নিজের ছেলেটাকে সাদা একটা চাদর দিয়ে ডাইকা রাখলেন। কান্না করেন না, আলহামদুলিল্লাহ বললেন। সন্ধ্যাবেলায় নিজের স্বামী বাসার মধ্যে ফিরার পরে স্বামীকে সাথে সাথে যে আমার ছেলেটা ইন্তেকাল করেছে। স্বামীকে রিসিভ করলেন, রিসিভ করায়া স্বামীকে বললেন, স্বামীর হাত পা ধোয়া দিলেন। স্বামীর হাত পা ধোয়া খানা খাওয়াইলেন। খানা খাওয়ানোর পরে আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, বিবি তুমিও খানা খেয়ে নাও। স্বামী স্ত্রী পাশাপাশি বসে একসাথে খানা খেয়ে নিলেন। খানা খাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দিলেন, স্ত্রী তোমার সাথে আমার খায়সাত পুরা করতে হবে। বিবি এমন বিবি আল্লাহওয়ালা, ছেলে যে মারা গেছে এই কথাটা স্বামীর কাছে গোপন রাখলেন। গোপন রাইখা স্বামীর খায়সাত পুরা করলেন। স্বামী স্ত্রী নিজের দাম্পত্য জীবন সুখের বানাইলেন। যৌন চাহিদা পূরণ করলেন। স্বামীকে গোসল করাইলেন, নিজেও গোসল করলেন। গোসল করার পরে স্বামীর শরীরের মধ্যে তৈল মাইখা দেয়, মাথার চুলগুলি আশ্রয় দেয়। স্বামীর হাত পায়ের আঙ্গুলগুলি টানতেছে আর বলতেছে, স্বামী আমার আপনার কাছে একটা কথা বলতে চাই, অনুমতি দিলে বলবো। নেককার পরহেজগার স্ত্রীরা তো এমনই হয়, স্বামীর মনে কোনোদিন আঘাত দেয় না। চিন্তা করে না জানি আমার কোন কথার দ্বারায় আমার স্ত্রীর স্বামীর মনের মধ্যে আঘাত লাইগা যায়। নেককার পরহেজগার মহিলারা এই চিন্তায় ব্যস্ত থাকে। মহিলা নিজের সন্তানের মৃত্যুর কথাটা বুকের মধ্যে চাপা রাইখা স্বামীর হাতের আঙ্গুলগুলি টানে আর বলতেছে, স্বামী আমার আপনি অনুমতি দিলে একটা কথা বলতে চাই। রাগ করবে না, মনের মধ্যে কোনো কষ্ট নেবেন না। কয় না, ঠিক আছে অনুমতি দিলাম।
তুমি বলতে পারো, কি বলবা? আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, মনে করেন এক ব্যক্তি আপনার কাছে একটা জিনিস আমানত রাখলো। আমানত রাখার পরে কিছুদিন পরে আইসা বলল, আমার আমানতটা ফিরাইয়া দেন। ও স্বামী আমার, আপনি কি ওই আমানতটা ফিরাইয়া দিবেন না? মনের মধ্যে কোনো কষ্ট লাগবে? আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, না বিবি, কষ্ট লাগবে না। তার পাওনাটা তার কাছে ফিরাইয়া দিব, তার আমানতটা তার কাছে ফিরাইয়া দিব। মনের মধ্যে কোনো কষ্ট নেবেন নাকি? কয় না না, মনের মধ্যে কোনো কষ্ট নিব না। আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যখন কাজে গেছেন, কাজে যাওয়ার পরে আমাদের কলিজার টুকরার সন্তানটাকে আল্লাহ বিদায় করে নিয়ে গেছেন। আমাদের সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ও স্বামী, আমাদের সন্তান দুনিয়ায় নাই। আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জারজার করে চোখের পানি গলে সাইরা দিছে। আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিল, বিবি আবার আমি বাসায় আসার পরে সঙ্গে সঙ্গে কেন বললা না? আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিল, স্বামী, আপনার ঘরের মধ্যে আসার পরে সাথে সাথে যদি বলি, না জানি আপনার মনের মধ্যে কোনো কষ্ট পড়া যায়, এই জন্য আমি বলি নাই। আপনি খাওয়াইলাম, আপনার খায়সাত পুরা করলাম, আপনার খেদমত করলাম, আপনার অনুমতি নিয়ে আপনার কাছে এই কথাটা ব্যক্ত করলাম। আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে চোখের পানি ছাড়লেন। চোখের পানি সাইরা ডাক দিলে, বিবি আমার, চলো যাই রহমাতুল লিল আলামিন দিনের নবীর কাছে এই কথাটা শোনায় আস। যেই ঘটনাটা ঘটাইছো, এই ঘটনাটা আমার নবীর কাছে যায়া বলি। আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি গলে মুছতে মুছতে নিজের বিবিকে নিয়া দিনের নবী, দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে যাইয়া সালাম দিয়ে দাঁড়াই রইলেন। আর বলতেছে, নবী আমার, আপনার কাছে একটা ঘটনা বলার জন্য আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দি ডাক দিয়ে বলে, তালহা, আব্দুল্লাহ ইবনে তালহা রে, তোমার বিবি এই ঘটনাটা গোপন রাখছে। তোমার এই বিবির প্রতি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেছে। আমি নবীও খুশি। এত ধৈর্য ধারণ করতে পারে মহিলা, এত সুন্দর মহিলারে। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে তালহা, খোঁজ খবর শোনায় দে আমি নবী। যেই স্বামীর প্রতি স্ত্রী ভালোবাসা দিবে, স্বামীর খেদমত পূর্ণাঙ্গভাবে আদায় করবে, স্বামীর হক আদায় করবে, স্বামীর মনে কোনো কষ্ট দিবে না, মহান রব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতের মেহমান বানায় দিবে। কত বড় কষ্ট নিজের বুকের মধ্যে চাপা দিয়া, সন্তান মারা গেছে কিন্তু স্বামীর মনে আঘাত দেয় নাই। নিজে ভাবছে, যদি আমি আমার স্বামীকে বলি, আমার স্বামীর মনে কষ্ট লাগতে পারে, আমার স্বামীর খেদমতের মধ্যে ব্যাঘাত ঘটতে পারে। এই জন্য নিজের সন্তানের মৃত্যুকে গোপন রাইখা স্বামীর মন আগে জয় করেছে।
আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার প্রতি রাজি এবং খুশি হয়েছে।